হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমরা এখন আছি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় বালিয়াকান্দি সদর ইউনিয়নের জাবরখোল মোড় থেকে রামদিয়া ব্রিজ পর্যন্ত 8 কিলোমিটার রাস্তা যে কার্পেটিং হওয়ার উদ্দেশ্যে কাজ চলছে, এটা দীর্ঘদিন যাবৎ বন্ধ আছে এবং নিম্নমানের ইট, নিম্নমানের খোয়া দিয়ে এই কার্যক্রমটা চলতেছে, বর্তমানে বন্ধ আছে এবং যতটুকু যা কাজ করে গেছে এটার কোনো ফিনিশিং হচ্ছে না, কি ফিনিশিং নাই। এখানে জনমতে বিভিন্ন সমালোচনার সম্মুখীন সাধারণ জনগণ সমস্যার সম্মুখীন হচ্ছে। আচ্ছা, আমি আপনাদেরকে একটু উপস্থাপন করার চেষ্টা করব, আপনারা সঙ্গে থাকেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, কি নাম আপনার? আমার নাম ফারুক হোসেন। আচ্ছা, এই রাস্তা সম্পর্কে একটু আমাদেরকে ধারণা দেন এই তো। রাস্তাটা দীর্ঘদিন যাবৎ একবার ওই সলিং ছিল, সলিংটা তুলে ফেলে রাখছে। পরে আবার আপনার এই যে বেড কাটছে, বেড কেটে কিছুদিন ফেলে রাখছে। তারপরে মানুষ চলাচলে খুব কষ্ট হয়েছিল, চলছে কষ্ট মষ্ট করে, বালি ফেলে কতদিন ফেলে রাখছে। তারপরে ওই ইটগুলো ভাঙিয়ে আবার এই সলিংয়ের ইটগুলো ভাঙিয়ে দিয়ে আজ দেয় কাল দেয় অনেক দিন করে দিয়ে দিয়ে কিছুদিন ঈদের আগে যে এইভাবে ডলে থুয়ে চলে গেছে। আর এখন খবর না, ওই যে ভেঙে যাচ্ছে, ওই যে ভেঙে পড়ে যাচ্ছে ওই যে সাইড দিয়ে। এই তো অবস্থা। ওই সামনে ব্রিজের ওইখানে দুই পাশ, ওই ব্রিজে ওইখানেও দুই পাশ মানে সুইটে পড়ে যাচ্ছে। ব্রিজের পরের ব্রিজে ওই যে ব্রিজটা আছে, হ্যাঁ হ্যাঁ, এই ব্রিজের পরের ব্রিজটা ওইখানে দুই পাশ ভেঙে যাচ্ছে। ওই সামনে একটা সুইচ গেট আছে, সুইচ গেট যে ওইখানে, ওইখানে সুইচ গেটের ওইখানে আপনার বৃষ্টি নামতেছে দুই আর সাইডে ওই ভেঙে যে যাচ্ছে। যদি করতো নিচে পাইলিং করে দিত, হ্যাঁ, তাহলে আর এই তাহলে ওই অবস্থাটা হইতো না। ও জায়গায় রাস্তা আস্তে আস্তে নিচে পড়ে যাবে, হ্যাঁ। বৃষ্টির এসে থাকবে না। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? এই তো আমাদের আচ্ছা, এই পাড়ারই আমরা। এই রাস্তা সম্পর্কে আমাদেরকে একটু ধারণা দেন তো। ধারণার ভিতর ধরেন আগে ছিল ছলিং রাস্তা, অনেক ভাঙাচোরা ছিল, যাই হোক অনেক পরে ইট উঠাইছে, তখন ছিল আপনার বালি ফেলে অনেকদিন রাখছে, লোকজন যাতায়াত খুব সমস্যা। এলাকা তারপরে ঘুরে এই ঘুরে হাঁটতো অবস্থায় মানুষ। এই এলাকার মানুষ ওই মধ্যে ঘুরে আসতো ইট অনেক ভেঙে দিন, ফেলে দীর্ঘদিন। এইভাবে ফেলছে, ধরেন তারপরে তাও আপনার 15-20 দিনের উদ্যোগ, হ্যাঁ, এখনো রাস্তায় কোনো মেরামত আরো হয়নি। বেশি দিন না, ঈদের আগে, তার মানে ঈদের এক আগে, মাস পেরে। ঈদের এক মাসের বেশি হয়ে গেছে, মাসের বেশি হয়ে গেছে এইভাবে মাস ফেলে হয়ে গেছে, রাখছে। এইভাবে করে ফেলাই রাখছে, এখন আবার এই এখন এই যে অবস্থায় বৃষ্টিতে আছে। ভেঙে যাচ্ছে, এই যে ওই ভাঙন জায়গা ধরছে, দিয়ে চলে এখানে যাচ্ছে, ভাঙতেছে, ওই ব্রিজের কাছে ব্রিজের ওই দুই জায়গায় জায়গায় দুই ভাঙতেছে, পাশেই ওই ব্রিজ। ব্রিজের কাছে দুই জায়গায় ভাঙতেছে, এভাবে ভেঙে চলে যাচ্ছে। আর ব্রিজের ওইখানে যদি করে না নেয়, ওটা থাকবে না, থাকবেও না, জ্বালাই নিচে করলেও মাটি লাভ দিয়ে নেই। ওটা হলো ই করে বাইন্ধে তুলতে হবে। হ্যাঁ, হ্যাঁ, বাইন্ধে না পাইলিং তুললে করতে হবে, পাইলিং। সন্নির পর তার রোড থাকতে পারে না, তাই না? ওই সুইচ গেটের কাছে সন্নির পর আর কি রোড রয়েছে, এটা ভেঙে চলে যাচ্ছে বৃষ্টি পানিতে। এভাবে ফালাই রাখলে তো চলাচলে অসুবিধা হচ্ছে, ধুলা হচ্ছে, হ্যাঁ। যাওয়া আসার সময় মানুষ ধুলা খাইতে খাইতে যায়, গাড়ি যাচ্ছে পিছনে ধুলা উঠতে উঠতে যাচ্ছে, মানে ইটের ধুলা উঠতেছে। পুরো রাস্তা অবস্থা এইদিকে করে যাক আছে। একটু ভালো আছে, ওইদিকে যত অবস্থা দ্রুত আরো খারাপ, করবে তত ওইদিকে ভ্যান এটা চলতে আমাদের পারে না। জন্য সুবিধা হবে। প্রিয় দর্শক, রাস্তার যে সমস্যাটা সেটা আমি আপনাদেরকে উপস্থাপন করলাম। এটা কর্তৃপক্ষের সঠিকভাবে সমাধানের আবেদন জানাচ্ছি। রাজবাড়ী থেকে শেখ জাহিদ বিন আজিম, নিউজ ফেয়ার 24.com।